আপনার সঙ্গে কি রকম কোনোদিন হয়েছে যে আপনি ঠিকঠাক জায়গায় এন্ট্রি করেছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার 30% প্রফিট দেখাচ্ছে, বাট আপনি আলটিমেটলি শেষে গিয়ে আপনার লসই হয়েছে। মানে আপনি ঠিকঠাক জায়গায় প্রফিটটা বুক করতে পারছেন না বা বুক করতে পারেননি, সেই জন্য আপনার ওই ট্রেডটাতে লস হয়েছে। যদি আপনার এই ধরনের কন্ডিশনতে আপনি পড়ে থাকেন এবং এটাকে ফেস করে থাকেন, তো তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমি এই ভিডিওতে এমন একটা টেকনিক ব্যবহার করব বা আপনার সঙ্গে শেয়ার করব, যেটাতে আপনি একটা ভালোভাবে প্রফিটটাকে বুক করতে পারবেন। কোথায় আমরা প্রফিট বুক করব সেটা আপনি এই ভিডিওটা দেখার পরে আপনার প্রফিট বুকিং এর উপরে একটা ভালো রকম আইডিয়া তৈরি হবে। সেই জন্য এটা একটা আর্ট অফ প্রফিট বুকিং। কারণ টেকনিক্যাল অ্যানালিসিস দাঁড়িয়ে আছে আর্ট এবং সায়েন্সের উপরে। এটা একটা স্কিল এবং এটা একটা আর্ট। যদি আপনি এটা শিখে নেন এবং এটাকে যদি আপনার ট্রেডিং এ অ্যাপ্লাই করতে থাকেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন এই শেয়ার মার্কেট থেকে, সেটাও খুব সহজে। তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই যায়। দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করি। দেখুন, আমরা ইউজ করব প্রথম কনসেপ্টে, সেটা হচ্ছে আরএসআই ডাইভারজেন্স আর আরএসআই বিয়ারিশ রেঞ্জ শিফট। আরএসআই ডাইভারজেন্স কি? যে প্রাইস যখন উপরের দিকে হায়ার হাই হায়ার লো করতে করতে উঠবে, প্রাইস হায়ার হাই করবে, মানে এখানে হাই ছিল এখানে হায়ার হাই করছে, বাট আরএসআই নিচে কি করবে? আরএসআই কিন্তু লোয়ার হাই করবে। এই হাই ছিল এখানে লোয়ার হাই করবে, মানে এই হাইটা এখানে ছিল আর এই হাইটা যখন করবে লোয়ার হাই করবে। মানে কি? ডাইভারজেন্স দেখাচ্ছে যে প্রাইস উপরের দিকে মোমেন্টাম দিচ্ছে, বাট আরএসআই নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, মানে এখান থেকে একটা ইউটার্ন নিতে পারে, রাইট? এটা হচ্ছে আরএসআই ডাইভারজেন্স। আরএসআই স্ট্রং ডাইভারজেন্স বা নর্মাল ডাইভারজেন্স বলা হয়। আরএসআই ডাইভারজেন্সের উপরে প্লাস আরএসআই যে টোটাল একটা সিরিজ আমার এই ইউটিউব চ্যানেলে আছে, 3টে বড় বড় ভিডিও, সেখানে আরএসআই কে যেভাবে আমি ইউজ করি সেইভাবেই আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। যদি আপনারা দেখতে চান এবং আরএসআই এর সম্বন্ধে একটা নলেজকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, অবশ্যই ওই সিরিজটা কমপ্লিট করে দেখবেন এবং তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এর পরের যে কনসেপ্ট সেটা হচ্ছে আরএসআই বেয়ারিশ রেঞ্জ শিফট। দেখুন, আমরা যে আরএসআই কে ইউজ করি, আমরা 70-30 ইউজ করি না, আমরা ইউজ করি 60-40, এবং এটা হচ্ছে 40 লেভেল আরএসআই, এটা হচ্ছে 60 লেভেল। ঠিক আছে? আরএসআই আমরা কি ইউজ করি? যখন 40 নিচে থাকে তখন আমরা বলি কি? বেয়ারিশ। যখন 40 আর 60 মধ্যে থাকে সেটা আমরা বলি সাইডওয়েজ। আর যখন 60 উপরে থাকে তখন আমরা বলি সেটাকে বুলিশ বা আপট্রেন্ড বলি, রাইট? এবার যখন এই আপট্রেন্ড থেকে যখন ডাউন ট্রেন্ডে আসবে, যেহেতু আমরা আপট্রেন্ডে কিনছি, একটা ট্রেন্ড যখন আছে একটা ট্রেন্ডে আমরা কিনছি, ট্রেন্ড যখন চেঞ্জ হবে তখন আরএসআই ডাইভারজেন্স দেখাচ্ছে, তার সঙ্গে কিন্তু আরএসআই বেয়ারিশ রেঞ্জ শিফটকেও দেখাতে হবে। আরএসআই বেয়ারিশ রেঞ্জ শিফটটা কি যদি আমাদের দেখার চেষ্টা করি, তখন আমরা দেখব যে আরএসআই যখন 60 উপরে থাকবে, 60 উপরে থেকে 60 কে ক্রস করে যখন নিচে আসবে, নিচে এসে যখন আবার এই 60 তে রেজিস্ট্যান্স নেবে, এই রেজিস্ট্যান্স নেওয়াটাকে এটাকে বলা হয় বেয়ারিশ রেঞ্জ শিফট, রাইট? এই যে মানে 60 তে রেজিস্ট্যান্স নিচ্ছে, এটাকে আমরা বলবো বেয়ারিশ রেঞ্জ শিফট। মানে দুটো জিনিস হবে একসঙ্গে, আরএসআই ডাইভারজেন্সও দেখাবে প্লাস আরএসআই বেয়ারিশ রেঞ্জ শিফট যখন দেখাবে, তখনই আমরা আমাদের পজিশন থেকে আমরা এক্সিস্ট করব এবং আমরা প্রফিটকে বুক করব। আপনি যেখানেই এন্ট্রি করে না থাকুন না কেন, যে স্ট্র্যাটেজি দিয়ে আপনি এন্ট্রি করে থাকুন না কেন, যখনই ডেইলি চার্টে যদি আপনি সুইং ট্রেড করেন, আমি সুইং ট্রেডের কথা বলছি, বা আপনি যদি পজিশনাল ট্রেড করেন উইকলি চার্টে, যখনই এই ধরনের সেটআপ তৈরি হবে বা প্যাটার্ন তৈরি হবে, তখনই আপনার পজিশন থেকে আপনি এক্সিস্ট করবেন এবং প্রফিটকে বুক করবেন। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখুন, প্রথম এক্সাম্পল দেখুন, প্রাইস কি করছে? প্রাইস হায়ার হাই করছে, প্রাইস উপরের দিকে যাচ্ছে। দেখুন আরএসআই দেখুন লোয়ার হাই করছে, এখানে হাই করেছিল এবং এখানে লোয়ার হাই করছে, মানে কি হলো? এখানে ডাইভারজেন্স দেখাচ্ছে, রাইট? সিম্পল। তারপরে দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে, নামার পরে আবার একটু উপরে উঠেছে, আবার নেমে আবার উপরে উঠছে। ঠিক এই জায়গাটায় আমাদের দেখুন এখানে কি করছে?
বেয়ারিশ রেঞ্জ শিফট করছে, বেয়ারিশ রেঞ্জ শিফট করছে। যখনই বেয়ারিশ রেঞ্জ শিফট করছে আমি এখানে আমার প্রফিটকে বুক করব, মানে এই যে পজিশনে আমরা প্রফিট বুক করব। আর্ট অফ প্রফিট বুকিং খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। যদি আপনি ঠিকঠাক জায়গায় প্রফিটটা বুক করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিটটাকে আপনি একদম আপনার পাসবইতে নিয়ে চলে এলেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে, আপনার ডিম্যাট অ্যাকাউন্টে অলরেডি ক্রেডিট হবে যখনই আপনি বুক করবেন। এই বুক করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা বুক করতে পারি না, আমাদের লোভ হয় যে এখান থেকে আরো প্রাইস উপরের দিকে উঠবে। যদি আপনি ঠিকঠাক জায়গায় প্রফিটটা বুক করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে একটা বিশাল বড় প্রফিট বা ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন খুব সহজেই, যদি আপনি এই স্কিলটাকে নিজের মধ্যে ডেভেলপ করেন। দেখুন আপনি এখানে যে কোনো জায়গায় আপনি এন্ট্রি করতে পারতেন, আপনি এখানে এন্ট্রি করতে পারতেন, এখানে এন্ট্রি করতে পারতেন। আমি এন্ট্রির কথা বলছি না, আপনি যে স্ট্র্যাটেজিতে এন্ট্রি করুন না কেন, যখনই এই সেটআপটা তৈরি হবে তখনই আপনি পজিশন থেকে এক্সিস্ট করে যাবেন। নেক্সট এক্সাম্পল দেখুন, প্রাইস দেখুন হাই করেছে, নিচের দিকে নেমেছে, আবার হাই করেছে, দেখুন হায়ার হাই করছে, প্রাইস কি করছে, হায়ার হাই করছে, আর আমাদের আরএসআই কি করছে, লোয়ার হাই করছে। এবং এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখুন প্রাইস নিচের দিকে নেমে আবার যখন উপরের দিকে উঠছে, দেখুন এখানে আরএসআই 60 নিচে নেমে আবার 60 সাপোর্ট দিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, মানে এই জায়গাটা কি করছে, বেয়ারিশ রেঞ্জ শিফট করছে, বেয়ারিশ রেঞ্জ শিফট করছে। আর এখানে কি করছে, ডাইভারজেন্স দেখাচ্ছে। তো সঙ্গে দুটো যখনই পরপর হলো আমরা আমাদের পজিশনকে এখান থেকে এক্সিট করব। যদি আপনি দেখেন তারপরে প্রাইস কি হয়েছে, প্রাইস একটা ডাউন মোমেন্টাম দেখিয়েছে। দুটো যখন একসঙ্গে সিগন্যাল দেয় আরএসআই এর, পারফেক্ট সিগন্যাল আপনার এক্সিস্ট করার জন্য। আর যারা শর্ট এন্ট্রি করতে যায় তাদের কিন্তু এটা পারফেক্ট পজিশন যেখান থেকে আপনি শর্ট এন্ট্রি করতে পারেন, ঠিক আছে। এবং আপনি যেখানে খুশি এন্ট্রি নিতে পারেন। আপনি ধরুন এখানে এন্ট্রি নিয়ে যান, আপনি এখানে প্রফিটটা বুক করলেন, এই জায়গাটা প্রফিট বুক করলেন, একটা ভালো রকম বিগ মুভকে আপনি ক্যাপচার করলেন খুব ইজিলি যদি আপনি এই স্টেপটা মেনটেন করেন, রাইট। নেক্সট যে এক্সাম্পল আমি আমাদের দেখাবো, বহু এক্সাম্পল আছে, আপনারাও প্র্যাকটিস করবেন বাড়িতে, তবে কিন্তু হবে। আমি শুধুমাত্র বলে দিলাম আর আপনারা দেখে নিলেন, ভিডিও দেখলে হবে না, কিন্তু আপনাকে 100 চার্টে পার ডে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এবং যেগুলো শেখাচ্ছি যদি আপনি প্রপারলি শেখেন তাহলে আপনার কিন্তু ট্রেডিংটা একটা নেক্সট লেভেলে যাবেন এবং ট্রেডিং এ আপনি একটা ভালো রকম নলেজ গেইন করতে পারবেন এই সমস্ত ভিডিওগুলোকে দেখে যদি প্র্যাকটিস করেন, রাইট। নেক্সট এক্সাম্পল দেখুন, প্রাইস কি করছে, হায়ার হাই করছে, দেখুন এখানে হাই ছিল, এখানে হায়ার হাই করছে, আর এই সাইড দেখুন নিচের দিকে লোয়ার হাই করছে, রাইট। এরপরে কি হয়েছে দেখুন, প্রাইস নেমে এখানে দেখুন কনসোলিডেট করছে প্রাইস, এবং সেই সময় দেখুন একবার রেজিস্ট্যান্স নিয়েছে 60 তে, আবার একবার রেজিস্ট্যান্স, মানে দুবার আপনাকে বেয়ারিশ রেঞ্জ শিফট দেখাচ্ছে, প্লাস আপনাকে এখানে ডাইভারজেন্স দেখাচ্ছে দুবার, একবার দুবার, দেখুন একবার দুবার, মানে ডবল ডাইভারজেন্স, ডবল বেয়ারিশ রেঞ্জ শিফট। মানে আপনি যদি এখান থেকে না বুক করেন প্রফিট হয়তো প্রাইস আরো নিচের দিকে নামতে পারে, অথবা কি হতে পারে, অথবা সাইড ওয়েজ হয়ে উপরের দিকে উঠতে পারে। আপনার টাইমটা, এই যে সাইড ওয়েজ যদি মোমেন্টামের যে টাইমটা আপনি ওখান থেকে তুলে নিতে পারলেন, প্রফিটটা বুক করে নিয়ে আপনি অন্য কোনো ট্রেডে যদি লাগান সেখানে কিন্তু আরো ওরকম ভালো রকম প্রফিট আপনি পাতে পারতেন, রাইট। এটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি শুধুমাত্র এই কটা চার্টে দেখাবার চেষ্টা করছি এবং আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। নেক্সট যে কনসেপ্টটা সেটা হচ্ছে সেম আরএসআই ডাইভারজেন্স আমরা দেখব। যদি কারোর রেঞ্জ শিফট দেখতে অসুবিধা হয় বা অনেক ক্ষেত্রে কি হয় যে আরএসআই ডাইভারজেন্স দেখালো বাট আপনাকে রেঞ্জ শিফট দেখালো না, রেঞ্জ শিফট আপনাকে দেখাচ্ছে না, বেয়ারিশ যে রেঞ্জ শিফট সেটা আপনাকে দেখাচ্ছে না, ডাইভারজেন্স দেখিয়েছে বাট আপনি রেঞ্জ শিফটের জন্য ওয়েট করছেন, আপনার ট্রেড আপনি বুক করলেন না বা প্রফিট বুক করলেন না, প্রাইস নিচের দিকে নেমে গেল। সেক্ষেত্রে আমি একটা সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করছি, সেটা হচ্ছে 30 পিরিয়ড সিম্পল মুভিং অ্যাভারেজ, এটা সেকেন্ড কনসেপ্ট। এবং এরপর আপনাকে বলবো যে ফার্স্ট কনসেপ্ট এবং সেকেন্ড কনসেপ্ট যদি একসঙ্গে হয় সেটা কিভাবে কাজ করে। দেখুন একই হবে আরএসআই ডাইভারজেন্স যেটা আমি দেখালাম, শুধুমাত্র 30 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিতে হবে। ধরুন এটা 30 সিম্পল মুভিং অ্যাভারেজ এইভাবে হচ্ছে, এটা 30 সিম্পল মুভিং অ্যাভারেজ। প্রাইস যখনই এর নিচে ক্লোজ দেবে, এর নিচে একটা রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দেবে, প্লাস উপরে ডাইভারজেন্স দেখাবে প্রথমে ফার্স্ট, সেকেন্ড আরএসআই মানে 30 মুভিং অ্যাভারেজ, 30 মানে 13 মুভিং অ্যাভারেজের নিচে আরএস মানে প্রাইস ক্লোজ দেবে বড় ক্যান্ডেল করে,
তখনই আমরা এখান থেকে এক্সিস্ট করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কনসেপ্ট প্রফিট বুকিং এর, যদি রেঞ্জ শিফট না দেখায়। আর যদি রেঞ্জ শিফট দেখায় প্লাস 30 মুভিং অ্যাভারেজ দেয়, সেটার পরে আমরা আলোচনা করছি। দেখুন কিছু একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, এক্সাম্পল দেখলে আপনারা ভালো রকম বুঝতে পারবেন। দেখুন প্রাইস কি করছে, হায়ার হাই করছে, দেখুন হায়ার হাই করছে। আরএসআই কি করছে, লোয়ার হাই করছে, নিচের দিকে নামছে, রাইট। দেখুন এখানে কিন্তু রেঞ্জ শিফট দেখায়নি, এখানে কিন্তু আপনাকে রেঞ্জ শিফট দেখায়নি। প্রাইস নিচের দিকে নেমেছে, নেমে আবার উপরে উঠেছে, আবার নিচের দিকে নেমে চলে গেছে, কিন্তু রেঞ্জ শিফট দেখায়নি। আমরা কি করব, আমরা দেখব এটা হচ্ছে 13 সিম্পল মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করছি, আপনি 9 EMA বা 13 EMA ইউজ করতে পারেন, বাট আমি যেহেতু সিম্পল মুভিং অ্যাভারেজে আমি কমফোর্ট ফিল করি, সেই জন্য আমি সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করেছি। আপনি এখানে যখনই আরএসআই ডাইভারজেন্স দেখালো এবং 30 সিম্পল মুভিং অ্যাভারেজে প্রাইস নিচে রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিল, রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিতে হবে, রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিতে হবে, ঠিক আছে। গ্রিন ক্যান্ডেল হলে হবে না, রেড ক্যান্ডেল এবং সেটা বড় বিগ রেড ক্যান্ডেল হলে সেটা বেটার। ক্যান্ডেল দিয়ে যদি ক্লোজ দেয় আমরা এখানে এক্সিস্ট করব, ঠিক আছে, আমরা এখানে প্রফিটকে বুক করব। দেখুন প্রফিট যদি আপনি বুক না করতেন তো আপনার কি হতো, প্রাইস আবার উঠেছে, আপনি ভাবছেন তো বিন্দাস আরো উপরের দিকে উঠতে পারে, দেখুন আরো খানিকটা উপরের দিকে উঠেছে, ওটার পর দেখুন একটা ফল দিয়েছে, মানে এটা হচ্ছে বুল ট্যাপ, এটা হচ্ছে বুল ট্যাপ। আপনাকে ডাইভারজেন্স দেখিয়েছিল, আপনাকে 13 মুভিং অ্যাভারেজে আমরা এখানে যে স্ট্র্যাটেজি এক্সিট স্ট্র্যাটেজি আর্ট অফ যে প্রফিট বুকিং এ আপনাকে দেখিয়েছিল, আপনি কিন্তু প্রফিট বুক করেননি। যদি না বুক করেন আপনি আরো লোভে কি করলেন, যদি কেনেন প্রফিট তো আরো তো প্রাইস উপরের দিকে উঠছে, তো আপনি কিনলে দেখুন প্রাইস একটা দুর্দান্ত নিচের দিকে নেমেছে, মানে আপনাকে বুল ট্র্যাপ করে দিল। আপনাকে আগেই কিন্তু সিগন্যাল দিয়েছিল এখানে এক্সিস্ট করে দেওয়ার জন্য। যদি আপনি এক্সিস্ট না করেন, যদি আপনি এখানে কিনেছেন, যদি আপনি এখানে এক্সিস্ট করে নিতেন আপনার ভালো রকম প্রফিট হতো। যদি আপনি হোল্ড করতেন তো আপনার মনে হতো যে প্রাইস আরো উপরের দিকে উঠবে, কারণ আপনাকে উপরে সিগন্যাল দিচ্ছে, দেখুন প্রাইস ধারাস ধারাস করে নিচের দিকে নেমেছে। এটা কিন্তু আপনাকে দেখতে হবে। নেক্সট এক্সাম্পল দেখুন, প্রাইস কি করছে, হায়ার হাই করছে এবং খুব কম ক্যান্ডেলে। যদি আপনি আমাদের আরএসআই ডাইভারজেন্সের ভিডিওটা দেখেন, সেখানে আরো ক্লিয়ারলি আমি বলেছি যে মিনিমাম আপনার কতগুলো ক্যান্ডেল আর ম্যাক্সিমাম কতগুলো ক্যান্ডেল। মিনিমাম 3 ক্যান্ডেল, 3টে ক্যান্ডেল তো হতে হবে না ডাইভারজেন্স হওয়ার জন্য, আর ম্যাক্সিমাম 15 ক্যান্ডেলের মধ্যে যদি আপনার ডাইভারজেন্স হয়, সেই ডাইভারজেন্স গুলো হচ্ছে স্ট্রং ডাইভারজেন্স, এবং সেই ডাইভারজেন্স গুলো প্রবাবিলিটি বেশি যে সেখান থেকে ডাইভারজেন্স দেখাবার পরে ডাইভারজেন্সের যে কাজ প্রাইসকে ইউটার্ন দেয়া, সেটি ইউটার্নটা দিতে পারে। যেহেতু এটা কম সেজন্য এটা খুব বেটারলি কাজ করছে। দেখুন প্রাইস উপরের দিকে এবং একটা হার্টের মুভ দেখে প্রাইস একটা ইউটার্ন নিয়ে দুর্দান্ত নিচের দিকে নেমেছে। দেখুন প্রাইস কি করেছে, প্রাইস ডাইভারজেন্স দেখিয়েছে, বাট দেখুন এখানে কিন্তু কোনো রেঞ্জ শিফট হয়নি, প্রাইস একদম নিচের দিকে নেমে গেছে এবং একটা লাউড মুভ দেখিয়েছে এবং একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে এই 13 পিরিয়ড মুভিং অ্যাভারেজকে ক্লোজ করেছে। আমরা এখানে কোথাও এক্সিস্ট করব বা প্রফিট বুক করব, কারণ যদি না করে দেখুন একটা দুর্দান্ত নিচের দিকে ডাউন মোমেন্টাম দেখিয়েছে। যদি আপনি এখানে বাই করতেন, আপনি এখানে যদি সেল করেন তো আপনার প্রফিটটা এই জায়গাতে প্রফিটটা বুক করলেন। মানে আমার ওই একই কনসেপ্ট, আমি 100 টাকা থেকে যখন মোমেন্টাম শুরু হয়েছিল 120 টাকায় আমি বাই করব, প্রাইস 200 টাকায় উঠেছে, 200 টাকা থেকে যখন 180 টাকায় আসবে আমি এখানে সেল করব। মানে এই 120 টাকা থেকে 180 টাকার যে মধ্যখানের যে ক্রিমটা, মধ্যখানের যে প্রফিটটা, সেটা আমরা বুক করব। উপরে টপও আমি ক্যাপচার করব না আর নিচে আমি বটমও ক্যাপচার করব, মধ্যখানের ট্রেন্ডটাকে আমরা ক্যাপচার করব। এটা একটা ট্রেন্ড ফলোয়ার বা ট্রেন্ড ফলোইং যারা করে, যারা টেকনিক্যাল অ্যানালিস্টকে ইউজ করে, তারা কিন্তু এটাকে করে, স্মার্ট ট্রেডাররা কিন্তু এটাই করে। এবং এটা না করলে আপনি শেয়ার মার্কেট থেকে একটা বড় ধরনের প্রফিট বা ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। আপনাকে ট্রেন্ডকে ফলো করতে হবে এবং এখানে আপনাকে আসতে হবে। সেটার জন্য এই যে প্রফিট বুকিং এর আর্টিংটা আপনাকে শিখতে হবে, আর্টটা আপনাকে শিখতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন না। দেখুন নেক্সট এক্সাম্পল, প্রাইস কি করছে, প্রাইস দেখুন এখানে ডাইভারজেন্স দেখাচ্ছে, সুন্দর ডাইভারজেন্স দেখাচ্ছে। এখানে কি রেঞ্জ শিফট দেখিয়েছে, দেখায়নি। দেখুন প্রাইস একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে 30 সিম্পল মুভিং অ্যাভারেজকে ক্লোজ দিয়েছে এখানে। এই এবার প্রশ্ন হচ্ছে স্যার এই ক্লোজিংটা কি আমরা নেবো, এই যে ক্যান্ডেলটা তো ক্লোজ দিয়েছে, কারণ যখন এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে তখন কিন্তু ডাইভারজেন্স দেখাচ্ছে না, এরপরে গ্রিন ক্যান্ডেল হচ্ছে তখন কিন্তু আপনাকে ডাইভারজেন্স দেখিয়েছে। অতএব
ডাইভারজেন্সকে আগে কমপ্লিট হতে দেবেন, তারপরে রেড ক্যান্ডেল হলে তবে কিন্তু আপনি এন্ট্রি নেবেন। এবার দেখুন এই যে রেড ক্যান্ডেলটা হয়েছে, রেড ক্যান্ডেলটা কি আমাদেরকে দেখাচ্ছে, এক নম্বর তো দেখাচ্ছে 13 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ হচ্ছে, প্লাস এটা একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন, একটা বেয়ারিশ প্যাটার্ন। প্রাইস যখনই একদম বড় একটা রেড ক্যান্ডেল করে টপেরতে এবং ডাইভারজেন্স দেখাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা সিগন্যাল দিচ্ছে প্রাইস এখান থেকে নামতে পারে। প্রাইস দেখুন এখানে নেমেছে, নেমে কিছুটা দিন সাইড ওয়েজ হয়েছে, তারপর দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে। মানে এই যে যখন ডাইভারজেন্স দেখালো, প্রাইস যে সাইড ওয়েজে যাচ্ছে এবং এখানে যে ডিস্ট্রিবিউশন জোন তৈরি হচ্ছে, সেটা কিন্তু আপনাকে আগে থেকেই সিগন্যাল দিয়েছিল এবং এখান থেকে আপনি যদি প্রফিটটা বুক করতেন তাহলে কিন্তু আপনি ভালো রকম এখান থেকে প্রফিট বুক করতেন, নাহলে কিন্তু আপনি না করলে তাহলে আপনার দেখুন লস হয়ে যেত। আপনি এর মধ্যে কোথাও প্রফিট যদি বুক করে নেন তাও ঠিক আছে, কিন্তু আপনি করবেন না, কারণ আপনার মধ্যে মনের মধ্যে যে গ্রিড আছে সেই গ্রিড আপনাকে করতে দেবে না। আপনার ভাববেন যে প্রাইস এখান থেকে আরো বড় উঠতে পারে, কারণ এটা একটা ট্রেন্ডিং মার্কেটে, যখনই আপনাকে দেখাচ্ছে আপনি বুক করে নিন। পরবর্তী ক্ষেত্রে যদি আপনাকে পরে রিএন্ট্রি সুযোগ জায়গায় আপনি সেখানে রিএন্ট্রি নেবেন, বাট যখনই আপনাকে এই সুযোগ দিচ্ছে প্রফিট বুকিং এর জন্য এবং আপনি একটা ভালো রকম প্রফিটে আছেন, প্রফিটটা বুক করেন। যতক্ষণ না প্রফিট বুক করছেন সেই প্রফিটটা আপনার প্রফিট না, সেটা পোটেনশিয়াল প্রফিট দেখাচ্ছে আপনাকে প্রফিট, বাট যতক্ষণ না বুক করছে ততক্ষণ আপনি আপনার পকেটে প্রফিটটাকে নিতে পারবেন না। সেই জন্য যখনই এরকম প্যাটার্ন তৈরি হবে তখনই কিন্তু আপনি প্রফিট বুক করে নেবেন। দেখুন আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে বোথ কনসেপ্ট, যে আমরা প্রথম কনসেপ্ট দেখলাম, ফার্স্ট কনসেপ্ট প্লাস সেকেন্ড কনসেপ্টকে আমরা অ্যাড করব। ফার্স্ট কনসেপ্ট আমরা কি দেখেছিলাম, আরএসআই ডাইভারজেন্স, আর কি দেখেছিলাম আরএসআই বেয়ারিশ রেঞ্জ শিফট, ঠিক আছে। আর সেকেন্ড কনসেপ্ট আমরা কি দেখলাম, এটা ফার্স্ট। সেকেন্ড কনসেপ্ট আমরা কি দেখলাম, যে আরএসআই ডাইভারজেন্স আর 13 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিতে হবে, রেড ক্যান্ডেল করে নিচে ক্লোজ দিতে হবে, মানে 13 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিতে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কনসেপ্ট। আমরা এই দুটোকে মিক্সড করব এবং যখনই দেখবো যে আপনাকে আরএসআই ডাইভারজেন্স দেখাচ্ছে, মানে আরএসআই ডাইভারজেন্স দেখাচ্ছে, সঙ্গে আরএসআই মানে বেয়ারিশ রেঞ্জ শিফট দেখাচ্ছে, সঙ্গে 13 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিচ্ছে, যখনই আপনার 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট এবং 3 নম্বর পয়েন্ট একসঙ্গে কাজ করবে, তখন যে সিগন্যালটা পাওয়া যায় সেটা হচ্ছে 7 স্টার সিগন্যাল, যে আপনার এখান থেকে প্রাইস নামবেই নামবে। ঠিক আছে, চলুন আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি, খুব ইজিলি আপনাকে বোঝাবার চেষ্টা করছি, যদি আপনি বোঝেন বেটারলি কাজ করতে পারবেন। দেখুন এটা প্রাইস আপ ট্রেন্ডে ছিল, রাইট। দেখুন আপ ট্রেন্ডে থাকার পরে প্রাইস একটা ডাইভারজেন্স দেখিয়েছে এবং যদি আপনি গুনে দেখেন এটা 14-15টার মতনই ক্যান্ডেল হবে, রাইট। একটা ডাইভারজেন্স দেখেছে, মানে এখানে হাই করেছে, হায়ার হাই করছে, প্লাস আরএসআই কি করছে, লোয়ার হাই করছে, সঙ্গে কি করেছে, সঙ্গে 13 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিচ্ছে। যদি আপনি এখানেও না প্রফিট বুক করে থাকেন তো আপনি এখানে দেখুন রেঞ্জ শিফট দেখাচ্ছে, প্লাস 13 মুভিং অ্যাভারেজে রেজিস্ট্যান্স নিচ্ছে, প্রাইস এখানে হল্ড করছে। 1 মিনিট আপনাকে দেখাবার চেষ্টা করি। এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হয়েছে, এখানে ক্লোজ দিয়েছে, প্লাস এটা এখানে হল্ড করছে 13 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে, মানে এখানে রেজিস্ট্যান্স নিচে 13 সিম্পল মুভিং অ্যাভারেজে, মানে আপনার প্লাস কি করছে, প্লাস এখানে বেয়ারিশ রেঞ্জ শিফট করছে, তো আপনাকে একসঙ্গে দুটো সিগন্যাল দেবে। তো আপনার এই জায়গাতে আপনার পজিশন থেকে এক্সিস্ট করতে হবে এবং আপনাকে প্রফিটটা বুক করতে হবে। প্রফিট না বুক করলে কিন্তু আপনি দেখুন প্রাইস একটা ডাউন মোমেন্টাম দেখিয়েছে। অতএব যখনই এই ধরনের দুটো একসঙ্গে দেখাবে, যদি প্রথমটা যদি আপনি মিস করে যান তো দ্বিতীয়টা আপনাকে সুযোগ দেবে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। যখন দুটো একসঙ্গে হবে তার প্রবাবিলিটি আরো বেশি যে এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে, আপনি প্রফিট বুক করে নিন। নেক্সট এক্সাম্পল দেখুন, প্রাইস একটা দুর্দান্ত আপ মোমেন্টামে ছিল, প্রাইস দেখুন এখানে মাল্টিপল ডাইভারজেন্স দেখিয়েছে, মানে একবার হাই, তারপরে হায়ার হাই, তারপরে হায়ার হাই, তারপরে হায়ার হাই, পরপর হায়ার হাই করেছে। আর এখানে দেখুন পরপর লোয়ার হাই করেছে, হাই লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই করেছে। প্রাইস 13 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিয়েছে, দেখুন এখানে ডাইভারজেন্স দেখার পর নিচে ক্লোজ দিয়েছে। আর সেই সময় দেখুন এখানেই আপনার বেয়ারিশ রেঞ্জ শিফট দেখিয়েছে, যখনই আপনাকে একসঙ্গে দেখালো তো আপনার এই পজিশনে আপনার এক্সিস্ট হবে, আপনার প্রফিট বুক করবেন। যদি না প্রফিট বুক করেন তাহলে কিন্তু আপনি একটা ডাউন মোমেন্টামের জন্য ওয়েট করতে পারেন, আর প্রফিট তো আপনার লসই হবে, কারণ আপনি প্রফিটটা বুক করছেন, আপনি ভাবছেন যে প্রাইস আরো উপরের দিকে উঠবে। যখনই আপনাকে সিগন্যাল দেবে তখনই কিন্তু আপনাকে প্রফিটটা বুক করতে হবে এবং যখনই
কনসেপ্ট 1 এবং কনসেপ্ট 2 মানে RSI ডাইভারজেন্স, RSI বেয়ারিশ রেঞ্জ এবং 13 সিম্পল মুভিং অ্যাভারেজ একসঙ্গে কাজ করবে, তখন কিন্তু এই সিগন্যালটা আরো বেটারলি আপনি দিতে পারে এবং এখান থেকে প্রাইস নিচের দিকে নামে সেটা কিন্তু আপনি বুঝতে পারেন, রাইট। প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করাটা খুব ইজি না, এটা হার্ড মানি, এটা খুব ইজি মানি না। এখান থেকে টাকা উপার্জন করার জন্য সবচেয়ে যেটা দুটো বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডিসিপ্লিন আর পেশেন্স। আপনাকে ডিসিপ্লিনকে ফলো করতে হবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।